নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গার অর্জুন তো একসাথে ডান্স করছে, করতে করতে এবার অহনা ফট করে একটা গ্লাস ভেঙে ফেলে। তো এবার সবাই থেমে যায়, গঙ্গা অর্জুন অবাক হয়ে তাকাচ্ছে ব্যাপারটা কি হলো। এবার দেখছে অহনা গ্লাসের পাশে দাঁড়িয়ে আছে, গ্লাসটা ভেঙে ফেলেছে। অহনার কাছে যায় অর্জুন, অহনা বলছে সরি, মানে হাতটা পিছলে গেল। এদিকে যে গা জ্বলে পড়ে যাচ্ছে, তো গঙ্গা মনে মনে বলছে শাকচুনিটা জ্বলে পড়ে হিংসায় একদম মরে যাচ্ছে, ওই জন্য তো গ্লাসটা ভেঙে ফেললো। দিয়ে অর্জুন তো একটা বিরক্তি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অহনার কীর্তিকলাপ দেখে। এবার গঙ্গার অর্জুনের জেঠু আসে, তো বলছে যে গঙ্গা, তোর জন্য আমি একটা উপহার এনেছি, এই দেখ একটা ঘড়ি এনেছে। গঙ্গা বলছে আমি ঘড়ি পরবো? বলে হ্যাঁ, এখন তুই চাকরি করবি, পুলিশে যাবি, তোকে সময় জ্ঞান তো রাখতেই হবে, সময় দেখতেই হবে। এই বলে গঙ্গার হাতে উপালি ঘড়িটা পরিয়ে দেয়। গঙ্গা খুব খুশি, সবাই খুব খুশি। এবার উদয়ন দাদা ভাই একটা পেন দিচ্ছে। গঙ্গা বলছে পেন কেন? আবার পেন কেন? আমি তো পরীক্ষা দিয়ে দিয়েছি, আবার পেন কেন? এবার অর্জুন গেছে রেগে, বলছে এই যে দেখছো মিটার মিটার ইয়েটা দেখছো? হ্যাঁ, আরে বাবা, পুলিশে চাকরি করতে গেলে অনেক কেস লেখালেখি করতে হয়, অনেক রিপোর্ট লিখতে হয়, হাতের লেখা ভালো করতে হয়, পেন তো লাগবেই। দিয়ে এবার গঙ্গা পেনটা হাতে নেয়। এবার সায়নরা অনেক কটা ছবি তুলেছে, সেই ছবিগুলোকে মানে একসাথে সাজিয়ে গঙ্গাকে দেখবে, গঙ্গা ওটা দেখবে আর কি, গঙ্গার মনটা ভালো হবে, তাহলে ছবিগুলো গিফট করছে। আর এদিকে উপালি আর ওর বাবা মিলে আরেকটা মানে ড্রেস অর্ডার করেছে, মানে ড্রেস দিচ্ছে গঙ্গাকে, সেটা পরতে বলছে। তো এত কিছু উপহার পেয়ে তো গঙ্গা খুব খুশি, বলছে আমি তো ভাবতেই পারছি না আমি এত কিছু উপহার পাচ্ছি, আমার সাথে এইসব ঘটছে, আমার তো যেন সব কিছু স্বপ্নের মতো লাগছে। এবার অর্জুন কিন্তু মনে মনে খুব খুশি হচ্ছে, কারণ অর্জুনও গঙ্গার জন্য একটা উপহার নিয়ে এসছে, কখন দিবে মনটা ছটফট করছে। তো যাই হোক, আরেকটা রোম্যান্টিক ওয়েতে তাকিয়ে আছে গঙ্গার দিকে আর কি। তো এবার সবাই যখন দিয়ে দেয়, এবার অর্জুন একটা আংটি এনেছে, লুকিয়ে ফেলেছে, গঙ্গার কাছে এসছে। গঙ্গা, সবাই তো তোমাকে অনেক উপহার দিল, আমিও তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, এই যে সেই উপহার। এবার একটা আংটিটা ধরেছে গঙ্গার সামনে, নিজে হাতে পরিয়ে দেবে। গঙ্গা তো খুব খুশি, আর ভাই বোনগুলো তো আরও খুশি, একদম একটা রোম্যান্টিক ব্যাপার চলছে। অর্জুন আংটি দেবে, গঙ্গাকে আংটি পরাবে, আর অহনা দেখে জ্বলে পুড়ে খার। এবার যখন গঙ্গা আংটিটা নিতে যাবে, ওমা, একদম অহনা এসে আংটিটাকে ছুঁড়ে ফেলে দিল। যথারীতি সবার প্রচণ্ড রাগ হয়, মেজাজ গরম হয়। অর্জুন তো চিৎকার করে উঠেছে, অহনা কী হচ্ছে কি এটা? গঙ্গা কিন্তু একদম ফেটে পড়বে, এরকম হয়ে গেছে গঙ্গা, অলরেডি প্রচণ্ড রেগে গেছে, কারণ ওর স্যারকে অপমান করা হচ্ছে। অর্জুন বলছে কি হচ্ছেটা কি? তো বলছে যে তুমি একটা বস্তির মেয়েকে আংটি পরাচ্ছ, তুমি একটা গঙ্গাকে আংটি দিচ্ছ, তুমি তুমি কি করতে চাইছোটা কি? একদম গলা ফাটানো চিৎকার অহনার। গঙ্গাকে আংটি, তোমার দেওয়া আংটি পরবে গঙ্গা? আর বুলিমুনিয়ারা ভেতরে একটু গেছিলো, ওরাও সব এসেছে, সেই চিৎকার চেঁচামেচি দেখছে। ওনা বলছে বেয়াদব মেয়েটা তোমার দিয়ে আংটি পরবে, এ বলে গঙ্গাকে এক চড় মারতে গেছে। গঙ্গা একদম হাত ধরে মোটকে দিয়েছে, তুই আমাকে মারবি? তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই স্যারকে অপমান করছিস, স্যারের দিয়ে আংটিটা তুই ফেলে দিবি? তোর এত বড় সাহস? এখানে আমার বন্ধুরা রয়েছে, তার সামনে তুই স্যারকে অপমান করছিস? গঙ্গা হাত মোটকে দিয়েছে, সবাই দেখে আরও অবাক হয়ে গেছে। লাগলো এবার মহাযুদ্ধ, অর্জুনও বুঝে পাচ্ছে না কি করবে। গঙ্গা বলছে অপমান কেন করলি স্যারকে? অহনা বলছে ছাড়, আমি কিন্তু ছাড়বো না তোকে, একদম গলা ফাটানো চিৎকার অহনার। অর্জুন এসে এবার গঙ্গাকে সরাচ্ছে, গঙ্গা সরো এখান থেকে, সরো, কী করছো ওটা কি, কী করছো ওটা কি? দিয়ে বাড়িতে একদম চিৎকার চেঁচামেচি হচ্ছে। জেঠু সেই মুহূর্তে নেই, একটু ঘরে গেছে, জেঠিমারাও সবাই ঘরে আছে, এখনো কেউ বুঝতে পারেনি, সব ছোটরাই আছে এখানে। এবার একদিক থেকে গঙ্গা তাড়ছে, একদিক থেকে অহনা তাড়ছে, অর্জুন পড়ে গেছে মাঝখানে। অর্জুন কাকে সামলাবে? গঙ্গাকে সাইড করছে, মানে একটা মানে কি বলবো, হুলুস তুলুস একটা কাণ্ড বেঁধে গেছে ওখানে। অহনা বলছে সবার সামনে মেয়েটা আমাকে ফিজিক্যালি হার্ট করছে, অর্জুন না তুমি কিচ্ছু বলবে না? সবাই কিন্তু অহনাকে নিয়ে একদম বিরক্ত হয়ে গেছে। গঙ্গা বলছে স্যারের মুখে মুখে একদম কথা বলবি না, এখানে আমার বন্ধুরা রয়েছে, স্যারের অপমান হচ্ছে। উদয়ন বলছে চুপ করো গঙ্গা। অহনা চুপ চুপ চুপ, বাড়িতে বড়রা আছে, চুপ করো। অহনা বলছে আসতে মানেটা কি? হ্যাঁ, তোমরা কি শুরু করেছো ওদের দুজনকে নিয়েও? তার মানে তোমরা চাইছো যে আমি আলাদা হয়ে যাই অর্জুনের জীবন থেকে, এটা তোমরা চাইছো? আমাকে আলাদা করতে চাইছো? অহনা বলছে সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু হবে না, আমি হতে দেবো না, একদম চিৎকার। গঙ্গা তাড়তে গেলে অর্জুন বলছে দাঁড়াও এখানে, দাঁড়াও। অহনার কাছে গেছে, কি হচ্ছেটা কি এটা? একটা কথা বলবে না, চুপ করো। অহনা বলছে তুমি আমাকে বলছো? অর্জুন বলছে চুপ করো, একটা কথা বলবে না, চুপ করো, একদম চিৎকার করে যাচ্ছে অহনা। বলছে তুমি আমাকে বলছো অর্জুন? আমি কিচ্ছু চাই না, আজকে সবার সামনে তুমি আমাকে বলো, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো, এসব কি চলছে? তুমি চিৎকার করে একদম মানে অশিক্ষিত কালচার হয়ে গেছে একদম বাড়িটা, এরকম একটা ব্যাপার। গঙ্গা বলছে এক্ষুনি বের করে দিন স্যার ওকে বাড়ি থেকে। গঙ্গাকে বলছে তুমি চুপ করো, তুমি চুপ করো। অহনা বলছে আমাকে উত্তরটা দাও, আমার উত্তরটা চাই। অর্জুন বলছে কোনো উত্তর দেবো না, এই বলে টানতে টানতে অহনাকে উপরে নিয়ে যায়। অহনা তো যেতে চাইছে না, সবার সামনে বলো, সবার সামনে বলো, ও টানতে টানতে নিয়ে যায়, কারণ বড়রা চলে আসবে, একটা বিচ্ছিরি ব্যাপার হবে। এবার অর্জুন নিয়ে গেছে অহনাকে, তখন জেঠু এসছে নিচে, আর সব একসাথে জড়সড় হয়ে গঙ্গাকে সামলানোর চেষ্টা করছে। তো জেঠু বলছে কী হয়েছে, কী হয়েছে? বলছে না না, কিছু হয়নি, কিছু হয়নি। সবাই খুব ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করে, মানে খিদে পেয়েছে তো তাই এরকম করছে। বলে ও খিদে পেয়েছে, চল চল খেতে, চল খেতে চল, এই বলে জেঠু খেতে বসে। দিয়ে সবাই জেঠুর সাথে সাথে চলে যায়। পিয়ালি বলছে গঙ্গা শান্ত হ, শান্ত হ, তুই এবারের বউ, এখন এসব মানাই না তোকে, শান্ত আয়, খেতে আয়, এই বলে পিয়ালি খাওয়ার বাড়তে চলে যায়।
ওপরে নিয়ে যাচ্ছে, ওপরে গিয়ে হাত ছাড়িয়েছে অহনা। তুমি কি চাইছোটা কি? ওই বস্তির মেয়েটা তুমি ওকে আংটি পরালে? হ্যাঁ, এত বড় সাহস! ও কি মস্তানি করছে নাকি? কি ভেবেছো আমার সাথে যা খুশি তাই করতে পারে? চিৎকার করছে। আমাকে উত্তর দাও তো, কি চাইছো তুমি? এবার অর্জুন আবার টানতে টানতে ঘরে নিয়ে গেছে। আমি কিচ্ছু যাইনি, অনেক হয়েছে তোমাদের, অনেক হয়েছে। হ্যাঁ, কি শুরু করেছো এইসব? হ্যাঁ, বাড়াবাড়ি সব কিছু একটা লিমিট আছে। ঘরে নিয়ে এসছে অহনাকে। অহনা বলছে আমি কিচ্ছু শুনবো না। এই বস্তির মেয়েটাকে আংটি কেন দিয়েছো? আংটি দেওয়ার তো একটা অন্য মানে দাঁড়ায়। অর্জুন বলছে কি শুরু করেছো বলো তো তখন থেকে একটা আংটি দেওয়া নিয়ে? বলে না, তোমাকে আমি অনেকবার জিজ্ঞাসা করেছি তুমি গঙ্গাকে ভালোবাসো কিনা, তুমি ডিনাই করেছো, বারবার ডিনাই করেছো। তুমি এখন আংটি কি করে দিতে পারো? আংটি দেওয়ার কি মানে দাঁড়ায় তুমি জানো না? অহনা তো চিৎকার করে যাচ্ছে, একদম গলা ফাটানো চিৎকার। অর্জুন বলছে চিৎকার করো না প্লিজ, এটা বাড়ি নাকি? এখানে জেঠু জেঠিমারা আছে, বাড়ির বড়রা আছে, ছি 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 ছি, এটা বাড়ির পরিবেশ, এটা বাড়ির কালচার, ছি কি হচ্ছেটা কি? এরকম বলছে অর্জুন। বলছে আমি আর পারছি না অর্জুন, পারছি না। তুমি ওর জন্য সাকসেস পার্টি দিচ্ছ, তুমি ওকে আংটি দিচ্ছ, বলে অর্জুনের ঘরের জিনিস ছুঁড়ে ফেলছে। তখন গঙ্গা চলে আসে। গঙ্গার এইসব দেখে তো আরও মাথা গরম হয়ে যায়। অর্জুন অহনাকে সরানোর চেষ্টা করছে, অহনা তাও ভাঙচুর করছে। গঙ্গা এসছে। অর্জুন বলছে গঙ্গা গঙ্গা অনেক হয়েছে, অনেক হয়েছে, আর না কিন্তু। এবার গঙ্গা অহনাকে ডেকে এনে স্যারকে বলছে ছাড়ুন তো আমাকে। অহনাকে হাত ধরে টেনে এনে বলছে এই গঙ্গা বলছে কি করছেন আপনি? আপনি নাকি শিক্ষিত? ছি। অহনা বলছে ছি। অহনা বলছে এই একটাও কথা বলবে না এখানে, বেরো এখান থেকে, জাস্ট গেট আউট, বেরো। গঙ্গার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গঙ্গা হাত ছাড়িয়ে বলছে গেট আউট তো হবেন আপনি। বলছে যে গেট আউট আপনি এই ঘর থেকে হবেন, এই বাড়ির থেকে হবেন। কি অবস্থা করেছেন এই ঘরটার, কি অবস্থা করেছেন? হ্যাঁ, ভাঙচুর করে একেবারে, এটা আমার বরের ঘর, তাই বলছে গঙ্গা। কি শুরু করেছে? হ্যাঁ, কি শুরু করেছে? স্যার আমাকে আংটি দিয়েছে বলে এরকম করছে? একবার নয়, 1000 বার দেবে, 1000 বার দেবে। কখনো বলছে কি বলছে কি বলছে কি? অর্জুন বলছে কিচ্ছু বলছে না, কিচ্ছু বলছে না। গঙ্গা তুমি চুপ করো, তুমি চুপ করো। অর্জুন মানে গঙ্গাকে বলছে অর্জুন চুপ করো। গঙ্গা বলছে না স্যার, আর আমি চুপ করবো না, আর আমি চুপ করবো না, এটা আমার বরের ঘর, আপনি এটা ভুলে যাবেন না। আপনার সিঁদুর এখনও আমার মাথায় জল জল করছে, তাই নিয়ম অনুযায়ী এটা আমার ঘর, আর এই ঘর থেকে যদি কেউ যায় তো এই ম্যাডাম যাবে, আমি না। গঙ্গা বলছে আমি তোমার দাঁত ফেলে দেবো, এই বলে আবার এক চড় মারতে গেছে গঙ্গাকে। গঙ্গা বলছে এই, হাতটা ধরে নিয়েছে। খবরদার গায়ে হাত তুলতে যাবেন না, হাতটা মটকে দেবো একেবারে। নিচে তো মটকাতেই যাচ্ছিলাম, স্যার আটকে নিলেন নেহাতি তাই। অর্জুনকে বলছে গঙ্গা, অর্জুন থামাতে এলে যে আপনি আমার আর ওই অহনা ম্যাডামের মাঝখানে আজকে আসবেন না। কি মনে করেছেন উনি? হ্যাঁ, এটা আমার বরের ঘর, আর নিয়ম অনুযায়ী আমি আপনার স্ত্রী, এটা আমার ঘর। মানে এখান থেকে কেটে পড়ুন, অহনাকে বলছে, না হলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। মনে আছে এর আগে যেমন এই ঘরে দাঁড়িয়ে চর খেয়েছিলেন? অহনার মনে পড়ে যায়, এই ঘরে গঙ্গা এক চর মেরেছিল অহনাকে, যে নির্লজ্জের মতো এই ঘরে দাঁড়িয়ে আছেন। অহনা তখন অর্জুনকে গিয়ে বলছে এটার কৈফিয়ত আমার চাই, এটার কৈফিয়ত কিন্তু আমার চাই, এই অপমান আমি ভুলবো না। এ বলে অহনা গটগট করতে করতে চলে যায়। অহনা চলে যাওয়ার পর অর্জুন গঙ্গাকে বলছে শান্তি হয়েছে, নিচে ঝামেলাগুলো শান্তি হয়নি, এবার এখানে শান্তি হয়েছে। বলে এখানে ঘরে ঝামেলাটা আমি করিনি স্যার, ওই অহনা ম্যাডাম করেছে। ঘরটার কি অবস্থা করেছে? হ্যাঁ, আপনি এই বিয়েটা মানুন না মানুন, আমি এই বিয়েটা মানি। আমি আপনার স্ত্রী, আপনার ঢাল, আর আপনার কোনো ক্ষতি, আপনার কোনো অপমান আমি সহ্য করব না। যাই বলুক যে, আপনি এই বিয়েটা না মানতেই পারেন, আমি এই বিয়েটা মানি, তাই আপনার অপমান আমি সহ্য করব না। অর্জুন বলছে গঙ্গা আমি পুলিশ নিজের টেক কেয়ার করতে পারি, এই বলে নিজেরই ওই ফুলদানি ভেঙেছে তো তাই কাজ পা পড়তে যাচ্ছিলো, গঙ্গা সরিয়ে নেয়। বলছে স্যার আপনি বসুন বসুন। শান্তন বলে না আমি শান্ত হবো না, এটা বাড়ির পরিবেশ, কী শুরু করেছো তোমরা, ছি। তো গঙ্গা বলছে আমি এক্ষুনি আসছি, আপনি শান্ত হন। অর্জুন বলছে কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না, এই বলে গঙ্গা দৌড়ে চলে যায়। তো অর্জুন এবার বিরক্ত হয়ে বসে চেয়ারের মধ্যে, কিছুক্ষণের মধ্যে গঙ্গা ঝাঁটা নিয়ে আসে, এসেও জায়গাটা পরিষ্কার করছে, রাগের আগে পরিষ্কার করছে একেবারে। করতে করতে হাতটা কেটে যায় আর কি, ফুলদানি ভাঙা। তো এবার বারবার করে হাতটাতে লাগছে, তো হাতটা ঝাড়ছে টাড়ছে। অর্জুন বলছে কী হয়েছে, কেটে গেছে? গঙ্গা বলছে ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমার দরকার নেই, ছাড়ুন। অর্জুন বলছে বসো এখানে, চুপ করে। অর্জুন জোর করে বসায়, গঙ্গা তাও হাতটা দেখতে ইচ্ছে না। অর্জুন জোর করে দেখে, বলে কাটলো তো হাতটা। গঙ্গার চোখ থেকে জল বেরিয়েছে, চুপচাপ রেগে ফুসছে, মানে কী চলছে একটা এই সময় একটা মেয়ের মনে, তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। তো সেরকম অবস্থা গঙ্গার। বলছে আজকে যেটা হলো সেটা ঠিক হলো না গঙ্গা। গঙ্গার হাতে ফার্স্ট এড করছে আর বলছে যে দেখো তুমি তো জানো ওনার মাথা ঠিক নেই। বলে আপনি থামুন তো স্যার, আপনি থামুন, আজকে আপনি আমার উপরে চেঁচালেন। গঙ্গা কাঁদছে, গলা কাঁপছে, মানে ফুসি কাঁদছে, আর বলছে আপনি আমার উপরে চিৎকার করলেন, কিন্তু আপনি বলুন তো আমার দোষটা কোথায় বলুন তো? আপনি আমাকে আংটিটা দিতে যাচ্ছিলেন, তাই জন্য কেমন করলো? হ্যাঁ, কেমন করে আপনাকে অপমান করলো, কেমন করলো নিজে, ওর কেন গায়ে ফোসকা পড়বে? হ্যাঁ, ফুপিয়ে কাঁদছে আর বলছে। অর্জুন গঙ্গার চোখের জল মোছাচ্ছে, বলছে চুপ চুপ চুপ, আচ্ছা অনেক হয়েছে অনেক হয়েছে। তবে এরকম একটা হুলুস্থুলুস পরিস্থিতির পর অর্জুন কী করবে সত্যি বুঝতে পারছে না। রহনা চলে গেছে মেঘনাথের ঘরে পুরো ব্যাপারটা জানাতে। মেঘনাথ বলছে যুদ্ধ থেমেছে, সব শুনেছি, কিছু কিছু কথা কানে এসছে, তা কিছু পারলে না নিশ্চয়ই করতে, তাই না? অর্জুন আর গঙ্গার কিছু বিগড়াতে পারলে না। তো বলছে কাটা গায়ে নুনের ছিটা দিতে তুমি খুব ভালোই পারো, তাই না মেঘনাথা? এভাবে বলছে।
তো বলছে যে দেখো দেখো রেগে যাচ্ছে কেন, বলে তুমি জানো কী হয়েছে, শোনো। ওখানে সব ঘটনা বলছে। তো মেঘনাথ বলছে শোনো, মাথা গরম করো না, তুমি বাড়ি যাও, ঠান্ডা হও, কালকে তুমি দেখতে পাবে কী হবে, কালকে একটা নতুন খেলা তুমি দেখতে পাবে, নতুন একটা সারপ্রাইজ পাবে, বুঝতে পেরেছো? তো ওনা তো একই কথা বলেই যাচ্ছে কীভাবে গঙ্গাকে আংটি দিতে পারে, হ্যান দিতে পারে, ত্যান দিতে পারে। মেঘনাথ বলছে শান্ত হও, শান্ত হও, এইভাবে খেললে হয় না, হ্যাঁ ঠান্ডা মাথায় খেলতে হয়, কাল তুমি সব বুঝতে পারবে, যাও বাড়ি যাও, এইভাবে বলছে। এবার ওদিকে দেখা যাচ্ছে যে অর্জুন গঙ্গার ঘরে গেছে রাতের বেলা। তো বলছে যে আসলে এত কিছুর মধ্যে তোমার জন্য যে জিনিসটা এনেছিলাম তোমাকে তো দেওয়াই হয়নি, এই বলে গঙ্গাকে আংটিটা দিচ্ছে। দিয়ে এবার বলছে আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দিতে চাই। তো এবার গঙ্গাকে বলছে হাতটা দাও, দিয়ে গঙ্গাকে একটা জায়গায় বসিয়ে এবার গঙ্গাকে আংটিটা পরিয়ে দিচ্ছে। তো গঙ্গা চেয়ারে বসে আর অর্জুন নিচে বসে গঙ্গাকে পরিয়ে দিচ্ছে। তো গঙ্গা অর্জুনের দিকে তাকিয়ে আছে, অর্জুনও গঙ্গার দিকে তাকিয়ে আছে। এরপরে অর্জুন বলে যে ঠিক আছে আমি আসছি তাহলে, এই বলে অর্জুন চলে যাচ্ছে, একটু গঙ্গার দিকে ঘুরে হেসে চলে যায়। দেখা যাচ্ছে যে গঙ্গা ঘুমোচ্ছে, হট করে ঘুমটা ভেঙেছে। বলছে এই বাবা, স্বপ্ন দেখছিলাম, হাতে দেখছি আংটিটা নেই। ও বাবা, তবে এরকম স্বপ্ন দেখতে মাঝে মধ্যে ভালোও লাগে। দিয়ে দেখছে আবার আংটিটা সামনেই রাখা আছে, মানে অর্জুন রেখে গেছে আংটিটা গঙ্গার জন্য। তো গঙ্গা তো খুব খুশি। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।